আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সকলকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে ক্যানভা ব্যবহার করে আপনি আপনার কন্টেন্ট হোক অথবা ডিজাইনকে আকর্ষণীয় করে তুলতে পারেন। আমাদের অনেকেরই কম বেশি কন্টেন্টের প্রতি আকর্ষণ, বাট কন্টেন্টটাকে একদম সুন্দরভাবে সবার সামনে উপস্থাপনা করার জন্য অবশ্যই থাম্বনেল ডিজাইন করা খুবই প্রয়োজন। তো তার জন্য আমরা দেখব কিভাবে ক্যানভা অ্যাপস ব্যবহার করে আপনি আপনার কন্টেন্টটিকে একদম প্রপারলি সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেন এবং আপনি চাইলে ক্যানভা ব্যবহার করে মার্কেট প্লেসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে আসার পরে এখানে ক্যানভা লিখে সার্চ করব, দেন আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে আপনার জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। দেন লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলুন এবার আমরা এই অ্যাপ্লিকেশনটির ফিচার সম্পর্কে জানব। তো প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। ড্যাশবোর্ডে আসার পরে এখানে মূলত আপনি অনেক ধরনের ডিজাইন থাম্বনেল পেয়ে যাবেন। যে কোনো ধরনের ডিজাইন আপনি সাইজ এখান থেকে লিখে নিতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে অসংখ্য কাস্টমাইজ থাম্বনেল আছে, আপনি এটাকে চুজ করে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখান থেকে আপনি লোগো, ফেসবুক ব্যানার, ইউটিউব ব্যানার, থাম্বনেল, কাভার, ভিডিও এডিটিং এবং আদার্স কাজ করতে পারবেন, বিজনেস কার্ড, অসংখ্য। তো এখান থেকে আপনার যেটি প্রয়োজন হবে সেটি সার্চ বারে সার্চ করতে হবে। দেন এবার প্রজেক্টে ক্লিক করো। প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে প্রজেক্টগুলোর কাজ করবেন সেটি কোনো কারণবশত যদি অফ হয়ে যায় তো এখানে আপনার সেভ হয়ে যাবে। দেন ফোল্ডারে ক্লিক করলে আপনি যদি কোনো কিছু ফোল্ডার করে রাখেন তো সেটি পেয়ে যাবেন। তারপরে আমরা ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে এইখান থেকে যে ইমেজগুলো আপনি ব্যবহার করেছেন তো আপনি এখান থেকে সেই ইমেজগুলো দেখতে পাবেন। আবার ডিজাইনে ক্লিক করলে আপনার সমস্ত ডিজাইন এখানে শো করবে। আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে এটি পরে আবার ব্যবহার করতে পারবেন। দেন এবার আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করলে এখান থেকে লোগো, ব্যানার, আদার্স কিছু শো করবে। তো আপনি মূলত যে জিনিসটি এখানে করতে চাচ্ছেন সার্চ বারে সেটি লিখে ক্লিক করলেই আপনাকে অসংখ্য ডিজাইন তারা সাজেস্ট করবে, অথবা আপনি চাইলে ব্ল্যাঙ্ক পেজ ইউজ করে এখানে অসংখ্য ডিজাইন তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে ইন্ট্রো ভিডিও তৈরি করে নিতে পারবেন। তবে এখানে ফ্রি ট্রায়ালের ব্যাপারটা, এটা যদি আপনি চান যে প্রথম 1 মাস আপনি ফ্রি ট্রায়াল করবেন তাহলে এখান থেকে আপনি এটি 1 মাসের জন্য ফ্রি ইউজ করতে পারবেন। অথবা আপনি যদি চান প্রপারলি আপনি ফ্রি ইউজ করবেন তাহলে আপনি এখান থেকে প্রো যে অপশনগুলো সেইগুলো স্কিপ করলে আপনি এখানে ফ্রি ভার্সনও পেয়ে যাবেন। তবে যদি আপনি টুকিটাকি কাজ করতে চান তাহলে ফ্রি ভার্সন ইউজ করাই ভালো। আর যদি একদম প্রফেশনালভাবে মার্কেট প্লেস থেকে আর্ন করতে চান তাহলে অবশ্যই আপনার এখানে প্রো ভার্সনটি নিতে হবে। দেন আমরা যদি এই অপশনটিতে ক্লিক করি এখানে আপনার অ্যাকাউন্টটি আপনি দেখতে পাবেন। আপনি যেভাবে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন পার্সোনাল, আমি যেহেতু অ্যাকাউন্ট পার্সোনাল তো এখানে পার্সোনাল দেখাচ্ছে। আপনি যদি টিচার বা আদার্স যে কোনো সেক্টরে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তো এটি এখানে শো করবে। দেন ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে চান তাহলে এখানে ইউটিউব থাম্বনেল লিখে ক্লিক করতে হবে। তো আমি এখানে ইউটিউব থাম্বনেল লিখে ক্লিক করছি। দেন এখানে আপনার ইউটিউব থাম্বনেলের যে রেশিও সেটি কিন্তু এখানে দেখাচ্ছে 1280:720। তো আপনি এখান থেকে যে কোনো একটি ব্ল্যাঙ্ক পেজ চুজ করে নেবেন। আপনি চাইলে এখান থেকে যদি কোনো ফুড বা ট্রাভেল জাতীয় ইউটিউব থাম্বনেল তৈরি করতে চান আপনি এখান থেকে যদি এটা লিখেও সার্চ করেন তাহলে অটোমেটিক এখানে থাম্বনেল চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ডিজাইন করা থাম্বনেল আছে। তো আপনি চাইলে এখান থেকে যে ডিজাইন করা থাম্বনেল এগুলোও নিতে পারেন। তো আমি একটি থাম্বনেল
ক্লিক করে দিচ্ছি। তো এটিকে এবার কাস্টমাইজ করে নেওয়ার পালা। তো আপনি চাইলে এটিকে আপনি নিজের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন। নিচে যে ফিচারগুলো দেখছেন, এখানে গ্যালারিতে যদি ক্লিক করি তো আপনার গ্যালারি শো করবে। আপনার এখানে যত অ্যালাউ চাবে আপনি এখান থেকে অ্যালাউ করে দিতে পারেন। দেন এখান থেকে আপনি গ্যালারিতে থাকা যে কোনো পিক আপনার থাম্বনেলে নিয়ে আসতে পারবেন। দেন আপলোডসে ক্লিক করার পরে আপনি যে ফটোসগুলো আপলোড করতে চাচ্ছেন এখানে আপনি সেটি পেয়ে যাবেন। দেন ফটোসে ক্লিক করার পরে এখানে আপনি অসংখ্য ফটো পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার ডিজাইনটি মাথায় রেখে যে কোনো একটি ফটো আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। দেন এবার আমরা ভিডিওতে ক্লিক করে দেব। ভিডিওতে ক্লিক করার পরে এখানে আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আপনার যদি কোনো ইন্ট্রো ভিডিও প্রয়োজন হয় আপনি সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে আমরা অসংখ্য ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারবো, অথবা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। উপরে যে কালার অপশন আছে এখানে অসংখ্য কালার আছে, তো আপনি এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে নিতে পারবেন। দেন কার্ভে ক্লিক করার পরে আপনার যে ডিজাইনটি আছে এটি যদি আপনি চান যে না আপনি কিছু অংশ বাদ দিবেন তো এখান থেকে আপনি সেটিও বাদ দিতে পারেন, অথবা এখানে আপনি অটো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আপনার ডিজাইনের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি ক্লিক করে দিতে পারবেন। দেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনি এই ডিজাইনটিকে কিভাবে অ্যাডজাস্ট করতে চাচ্ছেন তো এখান থেকে আপনি সেটি করে নিতে পারবেন। তো ম্যাজিক স্টুডিওতে ক্লিক করার পরে এখানে দেখছেন যে সবগুলো প্রো ভার্সন, কিছু আছে প্রো ছাড়া, যেগুলো প্রো ছাড়া আপনি সেইগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো আপনি দেখে আপনার যেটি প্রয়োজন আপনি এখান থেকে সেটি ব্যবহার করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন ফিল্টার্সে ক্লিক করার পরে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার যে ডিজাইনটি আছে সেটির কালার চেঞ্জ হচ্ছে। তো আপনি এখান থেকে যে কোনো ফিল্টার্স ইউজ করতে পারবেন। এখান থেকে দেখে আপনার যে ফিল্টারটি প্রয়োজন বা পছন্দ আপনি সেই ফিল্টারটি এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো এখানে আপনি অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন। আপনার ভিডিওর বা আপনার ডিজাইনের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটি ফিল্টার এখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। দেন ইফেক্টে ক্লিক করে দেব। ইফেক্টে ক্লিক করার পরে মূলত এখানে যদি আপনার কোনো ফেস থাকে তাহলে ইফেক্টটি ফেসের উপরে কাজ করবে। তো এখানে যেহেতু ফেস নেই তো ইফেক্টের কাজ এখানে কোনো প্রয়োজন হবে না। তো এবার আসে অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো ধরনের একটি অ্যাপস বা ইমেজ আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তো আমি এখান থেকে যদি এটি ওপেন করি তো দেন এটি ওপেন হয়ে যাবে। তো অ্যাপসের পরে আমরা যদি কালার্সে ক্লিক করি তাহলে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি আছে বা আপনার যে ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে যে কোনো ধরনের কালার এখানে চুজ করে নিতে পারবেন। দেন আমরা এলিমেন্টসে ক্লিক করব। এলিমেন্টসটা হচ্ছে মূলত ক্যানভার সব থেকে বড় একটি ফিচার। তো আপনি যে কোনো ডিজাইন করুন না কেন আপনার এলিমেন্টস অবশ্যই প্রয়োজন হবে। এলিমেন্টসে মূলত আপনি যে ডিজাইন করার জন্য যে অ্যানিমেশন বা যে শেপ বা আদার্স যে জিনিস প্রয়োজন আপনি যেটি চাচ্ছেন এখানে আপনি সার্চ বারে ক্লিক করে খুব সহজেই সেটি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি যদি এখানে সান লিখে সার্চ করি তাহলে এখান থেকে কিন্তু অসংখ্য সানস চলে আসবে। তো সেম প্রসেসে আপনার যেটি প্রয়োজন আপনি এখান থেকে লিখে দেন সেটি পেয়ে যাবেন। আবার এখানে যদি আমি সানফ্লাওয়ার লিখি তাহলে দেখতেই পাচ্ছেন যে এখানে সানফ্লাওয়ার কিন্তু চলে এসেছে। তো অবশ্যই যেহেতু আমরা এটা ফ্রি ভার্সন ইউজ করব তার জন্য আমাদেরকে
যে প্রো লেখা অপশনগুলো এগুলোকে বাদ দিতে হবে। তো দেন এখানে আমি ম্যান লিখে সার্চ করছি, তো দেখুন এখানে অসংখ্য ম্যান চলে আসছে। তো সেম একইভাবে আপনি যেটি চাচ্ছেন এখান থেকে যদি লেখেন তাহলে সেটি পেয়ে যাবেন। দেন টেক্সটে আসার পরে আপনি এখান থেকে অসংখ্য টেক্সট পেয়ে যাবেন। তো আমি চাচ্ছি যে ভিডিও যেহেতু লং হয়ে যাবে, তো আপনাদের পার্ট বাই পার্ট এই ক্যানভা সম্পর্কে টোটালি ধারণা দিতে। তো যদি ক্যানভা সম্পর্কে কোনো কোর্স ছাড়া পুরোপুরি ধারণা পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো ধরনের ডিজাইন প্রপারলি করতে পারবেন। টেক্সটের বিষয়টি এখানে অনেক ধরনের কাজ আছে, কারণ যেহেতু আমরা ডিজাইনটিকে একদম আকর্ষণীয় করতে হলে টেক্সটের ভূমিকা অপরিহার্য। তো সেজন্য আমরা নেক্সট পার্টে দেখব কীভাবে টেক্সটটাকে সুন্দর করে আমরা আমাদের ডিজাইনে কনভার্ট করতে পারি। তো তার জন্য অবশ্যই পার্ট 2 ভিডিও দেখতে হবে। তো ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।